ষড়যন্ত্রকারীরা যদি সন্তানরা হুজুরের আলাদারা যে কোনো মুহূর্তে যদি আমাদের হাত দেয় মজনুর মতো বাদ থাকবো যাবো বিশ্বজাকের মন্দির খাটতে প্রতিহত করতে গেলে আমাদের দায়িত্ব করে থাকা যাবে না বলেন যে কোনো মুহূর্তে আমাদের ডাক আসতে পারে অবস্থাও ভালো না বলেন ঠিক কিনা। যাই হোক ছাত্ররা আন্দোলন করে দেশকে আবার দ্বিতীয় স্বাধীন করলো, এত খুশি না দাদা? খুশি, দেশ স্বাধীন করলো সুসুন্দর ভাবে, দেশের শান্তি আসবে বলেন ঠিক কিনা। এর মধ্যেই ষড়যন্ত্রকারীরা যারা ওলি আল্লাহ মানে না, নবী মানে না, নবী মরেছে, এই পন্থী যারা তারাই কিন্তু ষড়যন্ত্র করে এই সুযোগে ছাত্রদের নাম ভাঙ্গায়া ছাত্ররা কত কষ্ট করে দেশ স্বাধীন করলো বলেন ঠিক কিনা। আর সেই ছাত্রদের নাম ভাঙ্গায়া তারা কি করতেছে, বিভিন্ন মাজার পূজারি এই দেশে রাখা যাবে না, এই মাজার গুলাকে ভেঙে ফেলতে হবে। এই সমস্ত সুযোগবাদীরা, এই সমস্ত নাফরমানি দলেরা তারা একটা ষড়যন্ত্রকারী যারা এরা একটা সুযোগ খুঁজিয়া ছাত্রদের নাম ভাঙ্গায়া তারা গোপন বৈঠক করে বিভিন্ন মাজার গুলাতে হামলা চালাইতেছে। শাহজালাল ইয়ামানি মাজারের রহমতুল্লাহ 360 জন আউলিয়াকে সঙ্গে নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে একটা জায়নামাজে বিছনাকে নৌকা বানায়া এই পাক ভারত মহাদেশে আসি ইসলাম কায়েম করলেন। যাদের বৈধতা আজকে আমরা টুপি পাইলাম, যাদের বৈধতা পাঞ্জাবি পাইলাম, যাদের বৈধতা আমরা স্ত্রী নাম উৎখাত করে মোহাম্মদ নাম আমরা নামের আগে মোহাম্মদ পাইলাম বলেন ঠিক কিনা। আজকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। কিন্তু বিশ্বআলী খালা ফরিদপুরি আখরি জামানায় এমন এক মুর্শিদ আমাদের মাঝে আছে, তিনি বলে গেছেন যে বাবা এই বিশ্বজাকের মঞ্জিলকে যারা মনে প্রাণে ভালোবাসবে আল্লাহর রহমতের চাদরে তারা হেফাজতে থাকবে। আর এই বিশ্বজাকের মঞ্জিলের যারা ক্ষতি সাধন করবে, অন্তরে অন্তরে ক্ষতি সাধন করবে, আল্লাহর কোরআন হলে সে ধ্বংস হয়ে যাবে বলে ঠিক কিনা। এখন যদি কেউ ষড়যন্ত্র করে বিশ্বজাকের মঞ্জিলের বিরুদ্ধে, আবার হুজুর করে যারা একটা কথা বলছে বাবা কিয়ামতের আগামী দিন পর্যন্ত এই বিশ্বজাকের মঞ্জিলের চুলায় আগুন জ্বলবে, এই কথাটা কি সবারই বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয় অন্তরে বিন্দু পরিমাণ ইমান হারা করে হবেন না, বিন্দু পরিমাণ ইমান নিয়ে আসবেন না যে বিশ্বজাকের মঞ্জিলের না কি হলো, কি হলো না হলো, ক্ষতি হবে না কি হবে, এই চিন্তা কোনোদিন করবেন না। বিশ্বজাকের মঞ্জিলে কিয়ামতের আগামী দিন পর্যন্ত চুলায় আগুন। কয়েকদিন থেকে আমাকে ফোনের উপর ফোন, বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে, আই বিশ্বজাকের মন্দির বলে ভান্ডি ফেলাইছে, অমুক অমুক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায়। আমি বললাম যে আপনার ইমান কি ঠিক আছে? খাজা ফরিদপুরি বলছে যে বাবা কিয়ামতের আগামী দিন পর্যন্ত এই দরবারে চুলায় আগুন জ্বলবে। এই কথাটা মাথায় রাখেন, এই কথাটা মাথায় রাখেন। আর আমরা জানাতানা ফুরের মুরিদ না, আমরা মরা ফিরের মুরিদ না, আমরা জিন্দা ফিরের মুরিদ বলেন। বিশ্বজাকের মঞ্জিলকে হেফাজত করার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আপনার মতো আমার মতো সলিমতি জাকের কোনো দরকারই নাই। তারপরে শরীয়ত আছে বলেন ঠিক কিনা। তারপরে শরীয়ত আছে, যে কোনো মুহূর্তে জাক আসতে পারে। আমরা প্রস্তুত থাকবো যে অবস্থায় এই নদীর পায়ে আছে বাড়িতে যাওয়ার কোনো সুযোগ হবে না বলেন ঠিক কিনা। নদীর পায়ে আছে বাড়িতে যাওয়ার কোনো সুযোগ হবে না, এই অবস্থায় দৌড় দিতে হবে। এটাই হলো ইমান। বিশ্বজাকের মঞ্জিল হক আছে, হক থাকবে, চিরদিন থাকবে বলেন ঠিক কিনা। বিশ্বজাকের মঞ্জিল আজকে বিশ্বজাকের মন্দিরের ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ভাবে পায়তারা চালাইতেছে, তারা আক্রমণ করার চেষ্টা করতেছে। যাই হোক, হ্যাঁ, আল্লাহর ওলিরা কত বড় ক্ষমতাধর আমার কেবলাজান হুজুর নসিহতে উল্লেখ করেছেন এবং তিনি বলে গেছেন বাবা সারা পৃথিবীর মানুষ এই বিশ্বজাকের মঞ্জিলের দিকে তাকায় থাকে বলেন সুবহানাল্লাহ। আর সেই বিশ্বজাকের মঞ্জিলের প্রতিসাধন যারা করবে তারা তো অবশ্যই অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে, কোনো সন্দেহ নাই। আমি অন্য দ্রব্য যত জাকের ভাই রাখেন আছেন, হ্যাঁ, আমরা যে কোনো মুহূর্তে ভাইজান যখন ডাক দেবে, চাচাজান যখন ডাক দেবে, আমরা জানকে রাজি রেখে আমরা বিশ্বজাকের মন্দিরকে বাঁচানোর, বিশ্বজাকের মন্দিরকে রক্ষা করার চেষ্টা আমরা করবো বলেন ঠিক কিনা। কারণ বিশ্বজাকের মন্দির হক হক হক, এখানে কোনো বিন্দু মানে সন্দেহ নাই। আল্লাহ সত্য, আল্লাহ ধর্ম সত্য, আল্লাহ নবী সত্য, আমার খাজা ফরিদপুরি সত্য বলেন সুবহানাল্লাহ। 360 জন আউলিয়া ইয়ামেন থেকে সুরমা নদী পাড়ি দিয়ে যারা আসলেন, আসিয়া পাক ভারত মহাদেশে যখন ইসলাম কায়েম করলেন, তাদের মধ্যে একজন আল্লাহর ওলি যার নাম হলো
নাসিরউদ্দিন শাহ সুপারশালায়। নাসিরউদ্দিন শাহ তিনি মুরিদানদেরকে ওষুধ করলেন, বাবা আমি মারা গেলে আমার কবরটা তোমরা পশ্চিম আর পূর্বে আর পশ্চিমে করে যেতে। এখন তিনি কিছুদিন পর মারা গেলেন, মারা যাওয়ার পর ইন্তেকাল করলেন, করার পর তার মুরিদেরা বলতেছে হুজুর তো ওষুধ করে গেলেন যে তার কবরটা পূর্বে আর পশ্চিমে করতে বলছেন। শরীয়তের আলেম ওলামারা বললেন যে পাগল মানুষ মাধ্যম মানুষ কখন কি বলেছে ওটা ধরা যাবে না, শরীয়তের বিধান অনুযায়ী উত্তর আর দক্ষিণে কবর দিল। যাই হোক সবাই জিয়ারত করে 40 কদম দূরে যাইতে না দিতে পেছনে বিকট একটা শব্দ হলো, বিশাল শব্দ। এই বিশাল শব্দ সমস্ত মানুষগুলো পেছনের দিক ঘুরে রেখে ওই মাঝে নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহ মাজারটা অটোমেটিক পূর্বে আর পশ্চিমে ঘুরে গেছে বলেছে। আল্লাহর অলিদের ক্ষমতা আল্লাহ দিয়েছেন বলে ঠিক কিনা? আপনি আমি সলিমুদ্দিন ইসুজাকের মন্দিরের এতটুকু কিছু করতে পারবো না যদি আমাদের আল্লাহ আমাদের সহায় করেন, ঠিক কিনা? যাই হোক আমি সকল জাকের ভাইদের একটু আকর্ষণ করি। সেই দিন সিডি দিয়েছিল বিশ্ব জাকের মন্দিরে, সিডি দিয়েছিল বিশ্ব জাকের মন্দির। বাংলাদেশে অনেক দরবার, ভাঙ খাওয়া গাঁজা খাওয়া দরবার আছে না নাই? ভণ্ডপীরের দরবার আছে না নাই? এই ভণ্ডপীরের দরবারের সাথে আমাদের দরবারকে মিলাইতে চায় যে ভণ্ডপীরের দরবার গুলো কতগুলোর হামলা হয়েছে, কতগুলো ভাঙছে। ভাঙার পরে সিরিয়াল দিয়েছে এনায়তপুরে হামলা চালাইছে, আমার হুজুরের দরবারে হামলা চালাই গুলাইতে পারে নাই। বিশ্ব জাকের মন্দিরে হামলা চালানোর জন্য আসছিল, কিন্তু 1000 পুলিশ মোতায়েন করেছিল। যদি প্রত্যেকের ঘরে পা কাটি দিত একটা ঘুরে যাইতে পারতো না। যাকে খবর দেওয়াই হয় না, বলি ঠিক কিনা? সারা পৃথিবীতে যত জাকের আছে কুটি বাড়ি থেকে যদি একটা করে জাকের যাইতো কুটি কুটি জাকের ঢল নামতো সেখানে, বলেন ঠিক কিনা? তাহলে প্রস্তুত থাকবেন, যে কোনো মুহূর্তে ডাক আসতেও পারে, বলেন ঠিক কিনা? আমরা প্রস্তুত থাকবো। কেবলাজান হুজুর বলছিলেন সেখান থেকে 3.5 হাত করে একটা নাড়ি কাটার হুকুম দিয়েছিল, কিন্তু আমাদের সেই দিকে খেয়াল নাই। 3.5 হাত নাড়ি সবসময় প্রস্তুত হবেন, কখন কোন মুহূর্তে ডাক আসবে, কখন কোন ঘুর নেবে আমাদের জানা নাই, বলেন ঠিক কিনা? তাই আমি অনুরোধ করবো আপনারা দরবারের দিকে খেয়াল রাখবেন, কখন কোন মুহূর্তে কোন হুকুম আছে আমরা সেই হুকুমের দিকে খেয়াল রাখবো। যাই হোক আজকে এই বাসের বেলা আমরা বিদায় দেব, বিদায় দিব সকলে দোয়া। আর বিভিন্ন জন বিভিন্ন মসজিদে অনেক মহিলা মা বোনেরা আছে, বিভিন্ন নারী নিয়ে আসছেন। হ্যাঁ, গত বছর যে সমস্ত জাকের বাইরে এখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে কয়েকজন দুনিয়া থেকে চলে গেছেন। গত যে এক সপ্তাহ হয় আমার ভাতিজা মোজাহিদ ইসলাম গতবার বাসের খেদমত নিয়ে অবশ্যই হাজির ছিলেন, যারা এবারও বাসের খেদমত করছেন তিনি আজ আমাদের মাঝে নাই। উত্তরবঙ্গের আকাল প্রধান নুরুল ইসলাম মাস্টার ভাই তিনিও কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেলেন। এইভাবে আমরা পর্যায়ক্রমে দুনিয়া থেকে চলে যাব। কিন্তু বাবা আমরা যদি সৎ পথে থাকি, হকের পথে থাকি, ঈশ্বরের চরণে যদি থাকি, আমাদের মরণও ভয় নাই, কবরও ভয় নাই, হাসিরও ভয় নাই, বলেন সুবহানাল্লাহ। কেবলাজান হুজুর বলছেন বাবা বন্যা হাসের কি, বন্যা ভাসতে থাকবে, হাঁস ভাসতে থাকবে, হাঁস কখন ডুবে না, পানিতে ডুবে, হাঁস কোনদিন ডুবে না। হুজুর এই উদাহরণ করতেছে বাবা সত্যের পথে যারা থাকবে তাদের ভয় নাই ইহকালে, ভয় নাই পরকালে, বলেন ঠিক কিনা? এইটাই উদাহরণ। বাবা বন্যায় হাসির কি, বন্যা ভাসতে থাকবে, হাঁস ভাসতে থাকবে। পৃথিবীতে যতই ভয়াবহ প্লাবন আসুক না কেন জাকেরও কোনো ভয় নাই, ইহকালে ভয় নাই, পরকালে, বলেন সুবহানাল্লাহ। যাই হোক আমরা আন্তরিকতার সহিত বাবার কদমে খেদমত দিয়ে যেন আমরা যেন বাবাকে খুশি করতে চাই। বিশ্ব জাকের মঞ্জিলে উরুস শরীফ সামনে আসতেছে, এই উরুস শরীফে 1 লক্ষ মাতাবারক যেন আমার কেবলাজান কেবলা যেন দয়া আল্লাহ পাক নসিব করেন সকলে, আমিন। সহপুরুষের শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।